আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা এই ভিডিওর মধ্যে আলোচনা করব আশুরার দিন অর্থাৎ 10ই মুহররম। এই দিনে কি কি আমল করা যায়, কি কি আমল হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে সে বিষয়ে আজকে ভিডিওর মধ্যে আলোচনা করব। এবং এই দিনকে কেন্দ্র করে যে রোজা পালন করতে হয়, এই রোজাটা আসলে কি রোজা, কটি রোজা পালন করতে হয়, কোন দিনে পালন করতে হয়, এছাড়া মহান আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে কি কি জিনিস সংঘটিত করেছিলেন, এসব কিছুই আজকের ভিডিওর মধ্যে আলোচনা করব। তো আজকের ভিডিওটি আশা করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, এই জন্য মেহেরবানি করে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো চলেন ভিডিওটি আমরা শুরু করি। তো সহিহ বুখারী শরীফের 2004 নম্বর হাদিসের মধ্যে এসেছে, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিসটি বর্ণনা করেছেন। তিনি বলেন, কদিমা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল মাদিনাতা, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন মদিনায় আসলেন, তিনি দেখলেন ফারা আল ইয়াহুদা তাসুমু ইয়াউমা আশুরা, যে ইহুদিরা 10ই মুহররম আশুরার দিনে তারা রোজা পালন করছে। আমার নবী তাদের কাছে প্রশ্ন করলেন, ফাকালা মাহাজা, এটা কি, তোমরা এই দিনে কেন রোজা পালন করছো? তখন উত্তরে তারা বলেছিলেন, কলু, উত্তরে ইহুদিগণ বললেন, হাজা ইয়াউমুন সালিহুন, হাজা ইয়াউমুন নাজ্জালাল্লাহু বানি ইসরাঈল, এই দিনটি হলো সবচাইতে উত্তম দিন, কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন এই দিনে বানি ইসরাঈল জাতিদেরকে মুক্তি দান করেছিলেন। এই জন্য নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহর শুকরিয়া প্রশংসা জ্ঞাপন করার জন্য এই দিনটিতে তিনি রোজা পালন করতেন, তাই আমরাও রোজা পালন করি। তখন আমার নবী বললেন যে তোমাদের থেকেও নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে আমার সম্পর্ক আরো বেশি ঘনিষ্ঠ, কেননা তিনিও একজন নবী, আমিও একজন নবী, তাই আগামী বছর থেকে আমি এই দিনে রোজা পালন করব। তাহলে আশুরার দিনে যে সমস্ত আমল রয়েছে তার মধ্যে একটি আমল হলো রোজা পালন করা। এখন প্রশ্ন হলো যে কটি রোজা পালন করতে হবে এবং কোন দিনে পালন করতে হবে। আমার নবী বলেছেন যে তোমরা 9ই আশুরা মানে 9ই মুহররম এবং 10ই মুহররম অর্থাৎ আশুরার দিন, এই দুই দিনে তোমরা রোজা পালন করবে, অথবা তোমরা 10 তারিখ ও 11 তারিখ রোজা পালন করতে পারো, তবে বেশি উত্তম হলো 9 তারিখ ও 10 তারিখ, এই দুই দিন রোজা রাখতে হবে। এই রোজাটি হলো সুন্নাত রোজা। এই রোজার রাখার ফজিলত কতটুকু? সহিহ মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আমার নবী বলেছেন, যদি আল্লাহর কোনো বান্দা এই 10ই মুহররম অর্থাৎ আশুরার দিনে যদি তারা রোজা পালন করে, তাহলে তাদের পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেবে। সুবহানাল্লাহ। আমরা গত বছরে যত গুনাহ করেছি, যত খারাপ কাজ, যত পাপ কাজ করেছি, যদি কোনো বান্দা এই দিনে রোজা রাখে 10ই মুহররম আশুরার দিনে, তার পূর্বের 1 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এই জন্য আমাদের সকলেরই উচিত এই দিনে যেন আমরা সবাই রোজা পালন করি। এই দিনে আর কি আমল রয়েছে? এই দিনে 2 নম্বর আমল যেটা রয়েছে তা হলো বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করতে হবে, আল্লাহর কাছে তওবা করতে হবে। এটাও হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে যে তোমরা 10ই মুহররম আশুরার দিনে বেশি বেশি করে ইস্তেগফার পাঠ করবে, আল্লাহর কাছে তওবা করবে। তাহলে আমরা সবাই যেন আমাদের গুনাহকে স্মরণ করে এই দিনে বেশি বেশি আল্লাহর কাছে তওবা করি। 3 নম্বর যে আমলটি এই দিনে করতে হয় সেটা হলো যে আল্লাহ আমাদের যার যেমন সামর্থ্য দিয়েছে, আমরা সবাই আমাদের সামর্থ্য অনুযায়ী 2 হাত খুলে যেন এই দিন খরচা করি। নিজে ভালো মন্দ খাবো, নিজে ভালো পোশাক পরিধান করব এবং পরিবার পরিজনদেরকেও ভালো কিছু খাওয়াবো, তাদেরকেও ভালো কিছু পরাবো। এই রকম নিয়ত করতে হবে। এই 3টি আমল কিন্তু 10ই মুহররম আশুরার দিনে রয়েছে, এছাড়া আর কোনো আমল কিন্তু এই দিনে নেই। এই দিনকে কেন্দ্র করে অনেক মানুষ অনেক কুসংস্কার, বেদাত আমল কিন্তু করে থাকে, সেই সমস্ত আমল আমাদেরকে বর্জন করতে হবে। এখন আসি যে এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন কি কি জিনিস সংগঠিত করেছেন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি এই দুনিয়া সৃষ্টি করেছিলেন এই 10ই মুহররম আশুরার দিনে। তিনি আবার এই দুনিয়াকে ধ্বংস করবেন যেদিন, সেটাও হবে 10ই মুহররম আশুরার দিন। আমার
আমাদের সকলেরই আদি পিতা নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম ও মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ দুনিয়ার বুকে প্রেরণ করেছিলেন, সেটিও ছিল এই 10ই মুহররম আশুরার দিন। নবী ইউনূসকে মাছের পেট থেকে আল্লাহ মুক্তি দান করেছিলেন, সেটাও ছিল 10ই মুহররম আশুরার দিন। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড থেকে মুক্তি দিয়েছে 10ই মুহররম আশুরার দিন। এবং নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আমার আল্লাহ মুক্তি দিয়েছিলেন এই 10ই মুহররম আশুরার দিন। আমার নবীর কাছে এক সাহাবী প্রশ্ন করেছিল, ইয়া রাসূলুল্লাহ, আমি কোন রোজা রাখবো? তখন আমার নবী বললেন যে তুমি রমজান মাসের যে একটি মাস রোজা পালন করতে হয়, তুমি একটি মাস রোজা পালন করবে। আর এছাড়া যদি তুমি অন্য কোনো রোজা রাখতে চাও তাহলে সেটা যেন আশুরা রোজা রেখো। তাহলে আমরা আশুরার দিনে রোজা পালন করব, এই রোজাটা সুন্নাহ। রমজানের রোজা ব্যতীত, মানে রমজানের রোজাটা হলো ফরজ রোজা, আর যত রোজা রয়েছে সব রোজা নফল। মানে সারা বছর শুধু 5 দিন বাদ রেখে আর সারা বছর আপনি যদি রোজা রাখতে চান রাখতে পারেন, সেগুলো কিন্তু সব নফল রোজা। আর শুধু আশুরা রোজাটা হলো সুন্নাত রোজা। তাহলে এই দিন আমরা যেন সবাই অবশ্যই এই দুটি রোজা পালন করি। তো দুটি রোজা কেন রাখতে হয়? এর উত্তর হলো, একবার এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইহুদিরাও কিন্তু আশুরার দিন রোজা রাখে, তারাও রোজা পালন করে। তখন আমার নবী বললেন, আগামী বছর থেকে আমি যদি বেঁচে থাকি তবে ইনশাল্লাহ 2টো করে রোজা রাখবো। এর কারণ হলো আমাদের রোজার সঙ্গে যেন ইহুদিদের রোজার সামঞ্জস্য না হয়ে যায়, এই জন্য আমরা এই দিনে 2টি রোজা রাখবো। তাহলে বোঝা গেল যে আশুরার দিনে 2টি রোজা রাখতে হয়। এর কারণ হলো যাতে ইহুদিদের রোজার সঙ্গে রোজার সামঞ্জস্য না হয়, কারণ তারা শুধু 10ই মুহররমকে কেন্দ্র করে রোজা পালন করে একটি, তাই আমরা একটি রোজা করব না, যাতে তাদের আমলের সঙ্গে আমাদের আমলটা সামঞ্জস্য না হয়। আমরা 9ই মুহররম আর 10ই মুহররম রোজা পালন করব, অথবা 10ই মুহররম এবং 11ই মুহররম আমরা রোজা পালন করতে পারি। তাহলে আশা করি এই ভিডিও থেকে আপনারা কিছু জানতে পেরেছেন, এবং ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে ভিডিওতে একটি লাইক দেবেন, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।